আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে একটি হচ্ছে একতা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক এবং তার কোনো শরীক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা ও রাসূল। এরপর হচ্ছে নামাজ, যাকাত, হজ এবং রমজান মাসের সিয়াম পালন করা। এগুলো হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ বা খুঁটি। আমি যেটি বলতে চাচ্ছি এটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের একজন মহিলা সদস্য, সে একটি টক শোতে কিছুদিন আগে বলেছিল যে চাঁদাবাজি নাকি জাকাতের চেয়ে উত্তম। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা চিন্তা করেন, জাকাত হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান, যারা সম্পদশালী ধনী অর্থাৎ যারা নির্ধারিত সম্পদের মালিক হবে তাদের উপর জাকাত আদায় করা ফরজ। আর একটি মৌলিক বিধান ইসলামের, এটাকে নিয়ে সে কটাক্ষ করে এবং সে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। কোন সেন্সে বলেছে এটা সে জানে। মূলত যেটা বুঝে যাচ্ছে যে একটি ইসলামিক রাজনৈতিক দলের প্রতি তার বিদ্বেষপূর্ণ মনোভাব থেকেই সে কথাটি বলেছে। সে বলেছে মানে ওই দলটি নাকি চাঁদাবাজি এবং ওই দলটি নাকি জাকাতের এবং ওই মানুষের কাছে যে নিল্লা অর্থাৎ আল্লাহ হস্তে সাহায্য চাই এরকম টাকার উপর প্রতিষ্ঠিত। এই জন্য যদি আমি বলি, যদি এই দলটি এই অর্থে মানে জাকাতের টাকার উপরে নির্ভরশীল থাকে অথবা মানুষের কাছ থেকে তারা চেয়ে চেয়ে টাকা নিয়ে তাদের দলটা পরিচালনা করে, এরপরেও কি আপনি এটা বলতে পারবেন যে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম? আমি যতটুক জানি এবং যতটুক ঘেটে দেখলাম, এই দলটি তাদের নিজস্ব সদস্য এবং কর্মী ব্যতীত, সমর্থক ব্যতীত, মানে বাহিরের কোন লোক যারা এই দলকে পছন্দ করে না তাদের কাছ থেকে জোরজবরদস্তি করে কোনো ধরনের টাকা আদায় করে না, কিংবা নেয় না, কিংবা চাঁদা দাবিও করে না। তাদের নিজস্ব কর্মী বাহিনীর সমর্থক বা সদস্যদের কাছ থেকে তারা টাকা নেয় ইসলামী আন্দোলন করার জন্য। এখানে অনেকে হয়তো সম্পদশালী থাকবে, তারা জাকাতের টাকা দেয় এবং এটা আল্লাহ সন্তুষ্টির জন্য মানে দিয়ে থাকে, আর এটা আল্লাহ রাস্তায় ব্যয় হয়। এই সেন্সে যদি কেউ জাকাতের টাকা দেয়, এটা মানে যেহেতু বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকা উত্তোলন করা হয় নাই কিংবা এরকম কোনো সিস্টেম এখন নাই, সো এটা মানে কোনো খারাপ কিছু হবে না। আর তাছাড়া তাদের সংগঠন থেকে দরিদ্রদেরকে সহায়তা করা হয়, এই হিসাবে জাকাতের টাকাগুলো হয়তো এখানেও ব্যয় করা হয়। আর ওইটা যাই হোক, আমি ওইটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন মানুষ কখনোই একটি দলকে, যদি ওই দলটি মানে ভুল করে থাকে, কিংবা শতভাগ আমি জানি না যে তারা কি আসলে জাকাতের টাকার উপর মানে ডিপেন্ড কিনা, এরপরও যদি হয়েও থাকে, তবুও আপনি এটা বলতে পারবেন না যে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। চাঁদাবাজি হচ্ছে মানুষদের কাছ থেকে জোর করে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের কাছ থেকে মানে জোরপূর্বক একটা নির্ধারিত না, একটা তাদের চাহিদা মতো যত চাইবে ততই আদায় করা, এটা হচ্ছে চাঁদাবাজি। যেটা মানুষ দিতে বাধ্য থাকে না, কিন্তু তাদের অবস্থার প্রেক্ষিতে তাদেরকে বাধ্য করা হয়, এটা হচ্ছে চাঁদাবাজি। আর যদি কেউ স্বইচ্ছায় দেয় কিংবা কাউকে এভাবে মানে তার মনের তৃপ্তি সহকারে দেয়, এটা হচ্ছে হাদিয়া। সুতরাং কোনটা চাঁদাবাজি, কোনটা জাকাত, কোনটা আল্লাহর রাস্তায় দান এবং কোনটা কি, এটা জেনে শুনে তারপরে কথা বলার জন্য আমার উদাত্ত আহ্বান থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক।